বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গ্যাংটিং আইল্যান্ডের খুবই কাছাকাছি চলে এসেছি। আসলে গ্যাংটিং আইল্যান্ডের এরিয়ার ব্যাপারটা পুরোই ভিন্ন, লাইক দার্জিলিং, সিকিম ওই টাইপের। এখানের আবহাওয়া দেখেন, অলরেডি কুয়াশা পড়তেছে, বৃষ্টিও হচ্ছে। আমি এর আগেও দার্জিলিং ঘুরেছি, সিকিম ঘুরেছি, গ্যাংটক ঘুরেছি। দেখেন পুরো আসার সময় সবাই বলেছিল এখানে প্রচুর ঠান্ডা, শীতের পোশাক নিয়ে আসার জন্য। আমি অবশ্য একটা জ্যাকেট নিয়ে এসেছি। কুয়ালালামপুর শহরটা যেমন অতিরিক্ত গরম, এখানে তার পুরো উল্টো চিত্র। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ন্যাচারাল তো ন্যাচারালি, আল্লাহর দেওয়া সৃষ্টি কত অপরূপ। এখানে অনেক কাজ চলতেছে উন্নয়নের, দেখতে পাচ্ছেন আশেপাশে পুরোই পাহাড়। দেখেন বৃষ্টি হচ্ছে। আমি বাসের একদম ফ্রন্ট সিটে আছি, সাথে আছি আমি এমএইচ নিশো। ভিউগুলো দেখে আমার এই রাস্তা খুব আঁকা বাঁকা রাস্তাগুলো দেখে আমার দার্জিলিং, গ্যাংটক, সিকিমের কথা মনে পড়ে গেল। আমি আসলে এইসব ওয়েদার, এই পাহাড়ি এলাকায় খুব পছন্দ করি। আপনারা খেয়াল করেছিলেন আমি রাঙামাটিও লাস্ট সফর ছিল। ইনশাল্লাহ আমার সিকিম ট্যুর আর দার্জিলিং ট্যুরের ভিডিওগুলো কোথায় আছে জানি না, তবে ইনশাল্লাহ তাহলে প্রয়োজন আবার যাব ইনশাল্লাহ। আবার আপনাদেরকে গিয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমি প্রফেশনাল কিছু না, এটা আমি জাস্ট শখে। এটা হচ্ছে আমার হবি, ঘুরে বেড়ানো। দেখেন পাহাড়ের উপরে কি সুন্দর সুন্দর বাড়ি, লাইক প্যালেস। নোটিশ দেওয়া আছে। সাথে আছি আমি এমএইচ নিশো। এই সফরটা আমার অনেক বড় সফর হয়েছে। চায়না থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, দেন আল্লাহর ইচ্ছা থাকলে ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাব। তারপর গিয়ে ইনশাল্লাহ নতুন কোনো দেশে পরিকল্পনা করব। সেটা কোথায় করব আগে থেকে বলতে পারতেছি না, সব আল্লাহ পাক জানে। তিনি যেখানে হুকুম করে রেখেছেন ওখানেই যাব ইনশাল্লাহ। বাসের কারণে আমি আসলে আপনাদের খুব ভালো করে ভিডিও করে দেখাতে পারতেছি না, আঁকা বাঁকা রাস্তা। আর এখানে বাসের সিস্টেমটা অন্যরকম। সামনের গ্লাসটা খুবই অল্প আকারে দেখা যায়, তারপর দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।